যার জানাজায় লোক বেশি হয় সে কি নিশ্চিত জান্নাতি? প্রিয় দর্শক, আমরা প্রায়ই শুনে থাকি এই লোকটার জানাজায় তো হাজার হাজার মানুষ হয়েছে, নিশ্চয়ই সে জান্নাতি। আবার কখনো শুনি ওর জানাজায় লোক কম ছিল, আল্লাহ জানেন তার কি হবে। কিন্তু প্রশ্ন হলো, মানুষের সংখ্যা কি জান্নাত নির্ধারণ করে? জানাজার ভিড় কি আল্লাহর ফয়সালার প্রমাণ? আজকের এই ভিডিওতে কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জানব এই ধারণা কতটা সত্য আর কতটা আমাদের সমাজের ভুল বুঝাবুঝি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ব্যাখ্যাটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে একটি গভীরভাবে বসে যাওয়া বিশ্বাস আছে, যার জানাজায় লোক বেশি সে নেককার, আর যার জানাজায় লোক কম তার ব্যাপারে মানুষ সন্দেহ করে। ইসলাম কোনো সামাজিক ধারণা বা মানুষের আবেগের উপর প্রতিষ্ঠিত নয়। ইসলাম প্রতিষ্ঠিত আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর উপর। তাই আমাদের প্রথম কাজ এই বিষয়টি কুরআন ও হাদিস দিয়ে যাচাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর পৃথিবীতে সাক্ষী। সহিহ বুখারী 1367, সহিহ মুসলিম 949। এই হাদিসটি এসেছে এক বাস্তব ঘটনার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি জানাজা যাচ্ছিল। সাহাবীরা ওই মৃত ব্যক্তির ভালো কাজের প্রশংসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব হল। আবার আরেক জানাজায় লোকেরা খারাপ কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য শাস্তি ওয়াজিব। এরপর সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর জমিনে সাক্ষী। এখানে খুব সূক্ষ্ম একটি বিষয় আছে। এর মানে এই নয় যে মানুষ কাউকে জান্নাতে পাঠিয়ে দিল, বরং এর মানে নেককার মানুষের মুখে যে ভালো কথা বের হয় তা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান মারা যায় এবং তার জানাজায় 40 জন মুসলমান উপস্থিত থাকে যারা আল্লাহর সঙ্গে শিরক করে না, আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 948। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলছেন, এটি সুপারিশ কবুল হওয়ার আশা, এটি ক্ষমার নিশ্চয়তা নয়। কারণ ক্ষমা করবেন একমাত্র আল্লাহ। মানুষ শুধু দোয়া করে, আর আল্লাহ চাইলে সেই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না, আল্লাহই ভালো জানেন কে কতটা তাকওয়াওয়ান। সূরা নাজম 32। এই আয়াত আমাদের সব ধারণার উপর একটি সীমা রেখে টেনে দেয়। জানাজায় কত লোক হলো এটি আমরা দেখতে পাই, কিন্তু মানুষের অন্তরের নিয়ত, গোপন গুনাহ আর গোপন নেক আমল, এগুলো একমাত্র আল্লাহই জানেন। তাই চূড়ান্ত বিচার শুধু আল্লাহর হাতে। তাহলে চূড়ান্ত কথা কি? জানাজায় লোক বেশি হওয়া একটি ভালো আলামত হতে পারে, কিন্তু এটি জান্নাতের গ্যারান্টি নয়। এটি মৃত ব্যক্তির জন্য রহমতের আশা বাড়ায়, কিন্তু হিসাব হবে ঈমান, আমল, নিয়ত এবং আল্লাহর দয়ার উপর। আজ মানুষ আমাদের জানাজায় কতজন আসবে সেটা নিয়েই আমরা ব্যস্ত, কিন্তু ভাবি না আমাদের আমল দেখে আল্লাহ কি সন্তুষ্ট হবেন? কারণ জানাজার কবরে কাজে আসবে না, কাজে আসবে শুধু আমাদের ঈমান আর আল্লাহর রহমত। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দেন যাতে মানুষ নয়, আল্লাহ আমাদের নিয়ে সন্তুষ্ট হন। আমিন।